আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা দিয়ে আপনারা প্রতিদিন ডেইলি আপনারা প্রফিট করতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড এই স্ট্র্যাটেজিটি দিয়ে আমি নিজেই প্রফিট করি অ্যান্ড আমি নিজেই ট্রেড করি। আমার যে পার্সোনালি যে স্ট্র্যাটেজিটা এটাই শেয়ার করব আপনাদের মাঝে আজকে। হয়তো ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে খুব সুন্দরভাবে বুঝে যাবেন, ঠিক আছে? অ্যান্ড মার্কেটে ট্রেড করতে পারবেন আপনারা। তবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আর আমি যে স্ট্র্যাটেজিটা আজকে দিব সেটা অবশ্যই আগে আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন। তো আমি স্ট্র্যাটেজির মাঝে মাঝে আপনাদেরকে বলে দেবো যে কখন কি করতে হবে বা কিভাবে ট্রেড নেবেন, ঠিক আছে? আমি সব কিছু বলে দেব। তবে স্ট্র্যাটেজিটা আমি আজকে দেখাবো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ড মার্কেট হয়তো সবাই চেনেন, জানেন, ঠিক আছে? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এগুলো আপনারা জানেনই। এটা আমি বেসিক লেভেলেরই এগুলা সব কিছু, আমি আর এসব বলতে চাচ্ছি না। তবে এখন আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আর কি আমি এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দেখাবো, যেন আপনারা প্রতিদিন এই স্ট্র্যাটেজিটা ইউজ করে আপনারা প্রফিট করতে পারেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা ডাউন ট্রেন্ডের জন্য ক্যান্ডেল ক্রিয়েট করে দেব। অবশ্যই আমি রেড ক্যান্ডেল মেক করে দেবো। ওয়েট, আমি হয়তো বা ভিডিওটা একটু লং হবে, আর ভিডিওর মাঝে যদি কোনো প্রবলেম বা আমি বুঝাইতে সমস্যা হয় এগুলো আপনারা একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে? ওকে, তো এইখানে ডাউন ট্রেন্ড মার্কেট দেখবেন যে ডাউন ট্রেন্ড মার্কেটে তো সবসময় সেলাররাই আসে, তাই না? রেড ক্যান্ডেল, তো ডাউন ট্রেন্ড ক্যান্ডেলে কী করবে? ডাউন ট্রেন্ড মার্কেটে সেলাররা নামবে, এভাবে নামতে থাকবে, ঠিক আছে? এভাবে নামতে থাকবে, হয়তো উইক থাকতে পারে বা ওপর দিক হোক বা নিচের দিকে হোক সমস্যা নেই, উইক থাকতে পারে আবার দুই দিকেও থাকতে পারে। তারপরে এভাবে নামবে, আবার উইক হবে, দেন এইভাবে আবার নামবে, ঠিক আছে? দেন আবার এইভাবে উইক হতে পারে বা একদিকে বড় ছোটো উইক হতে পারে, এটা ফেক না, ঠিক আছে? তবে আবার এদিকে এভাবে যদি নামে, ঠিক আছে? এভাবে নামলে এরকম উইক ক্যান্ডেল মেক করছে। সরি, এটা তো আমি একটু তো আমার এখানে ড্র করার অভ্যাস নেই, হয়তো মিস্টেক হয়ে যাইতেছে ক্যান্ডেল, যাই হোক এটা কোনো ব্যাপার না। তো এইখানে যখনই নামতেছে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে, তবে হ্যাঁ এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো তো আপের জন্য ট্রেড নেওয়া যায় না। আমরা এটা সবাই জানি, ঠিক আছে? আপের জন্য ট্রেড নেওয়া যায় না। তবে হ্যাঁ, আপের জন্য ট্রেড কখন নেব সেটা আমি এখন বলবো, আপের জন্য ট্রেডটা কখন নেব সেটাই বলবো। তবে এই জায়গায় একটা রাউন্ড নাম্বার যদি থাকে, সরি রাউন্ড নাম্বারটা একটু ওপরে আমি ড্র করে দিই। রাউন্ড নাম্বার অনেকেই আবার বুঝবেন আবার বুঝবেন না নতুনরা। রাউন্ড নাম্বার বলতে এই যে এই সাইডে দেখবেন যে আপনার ডান সাইডে কিছু সংখ্যা বা মানে করেন সংখ্যা থাকে, যেমন 200 বা 300, 100 বা এর ভেতরে আরও কিছু কিছু ছোট ছোট শর্ট সংখ্যা থাকে, এটাই হচ্ছে রাউন্ড নাম্বার। আর এই যে এরকম করে যে একটা সাদা দাড়ি থাকে মার্কেটের ভেতরে, এই যে দাড়িটা, এটাই হচ্ছে রাউন্ড নাম্বার বা প্রাইস অ্যাকশন লেভেল, ঠিক আছে? এই দাড়িগুলো, ঠিক আছে? তো আমি এগুলা কাট করে দিই। ওকে, এই যে রাউন্ড নাম্বার, মনে করেন এটা 200 রাউন্ড নাম্বার, ঠিক আছে? এটা 200 রাউন্ড নাম্বার, সরি আমি একটু ছোট করে নিই। 200 রাউন্ড নাম্বার এটা, ঠিক আছে? পরে এটা মনে করেন যে এর উপরে 300 রাউন্ড নাম্বার আছে, এরকম করে মনে করেন যে থাকতে পারে, যে সেটা আপনারা হয়তো জানেনই। তো আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য, আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য একটু হয়তো বেশি কথা বলে ফেলতেছি, যাই হোক কোনো মাইন্ড করেন না, একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, সমস্যা নেই। তবে এরকম 300 রাউন্ড নাম্বারগুলো এগুলো আপনারা জানেন বা দেখতে পারবেন মার্কেটে, ঠিক আছে? তো আমি 200 রাউন্ড নাম্বার এইখানে দেখলাম। তো দেখেন, ফার্স্ট অফ অল মার্কেটটা ডাউন ট্রেন্ডে নামতেছে ঠিকই, একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে পিভিসি আরও এখানে ক্যান্ডেল থাকতে পারে, রেড ক্যান্ডেল থাকতে পারে, ঠিক আছে? যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট অবশ্যই রেড ক্যান্ডেল থাকবেই। তো এই যে ফার্স্ট অফ অল যে ক্যান্ডেলটা, আমি এখান থেকে শুরু করছি, প্রিভিউসে যা আছে তো আসি। এই যে ফার্স্ট অফ অল যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা স্ট্রং রেড ক্যান্ডেল, ঠিক আছে? এটা কিন্তু স্ট্রং একটা রেড ক্যান্ডেল, তবে এটাতে উইক হালকা পরিমাণে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে? এটা ফেক না, ওপর দিকে বা নিচ দিকে যে কোনো একদিকে থাকলেই হলো। এটা একটা স্ট্রং রেড ক্যান্ডেল। তারপরে যে ক্যান্ডেলটা নামছে, এই ক্যান্ডেলটা কিন্তু প্রিভিউস যে স্ট্রং রেড ক্যান্ডেলের থেকে এটা কিন্তু একটু শর্ট, মানে বডিটা, এই যে বডি কোনটারে বলে, এই যে এই বডি, এই যে চার কোণ আছে যে ঘরটা দেখতেছেন, এটাই হচ্ছে বডি, ঠিক আছে? এটাই হচ্ছে বডি। তবে দেখতেছেন নামতেছে, নামার সময় ওপর দিকে একটু শ্যাডো হয়েছে, কিন্তু দেখেন এই যে সরি এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা একটু শর্ট, ঠিক আছে? প্রিভিয়াস মানে এখানে সেলাররা
আর কি তাদের যে মোমেন্টামটা বা তাদের যে অ্যাসেটগুলো ইনভেস্টগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলতেছে, ঠিক আছে, মোমেন্টামটা। তো তারপরে যে তৃতীয় নম্বর ক্যান্ডেলটা দেখি, তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা দেখি, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা কিন্তু আরও শর্ট। বডিটা দেখেন দুই দিকে উইক হবে, দুই দিকে উইক হবে, ঠিক আছে, হয়তো বা একটু বড় হতে পারে বা একটু মিডিয়াম সাইজেরও হতে পারে উইক। তো দেখেন এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা আরও উইক, তার মানে বুঝতেছি এখানটা সেলাররা তাদের যে ইনভেস্টের যে মোমেন্টামটা এটা মানে হারিয়ে ফেলতেছে, ঠিক আছে। তো তারপরে যে এই যে ক্যান্ডেলটা চতুর্থ নাম্বার ক্যান্ডেলটা, ঠিক আছে, এটা দেখেন এই যে প্রিভিয়াস এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা আরও উইক, উইক দেখতে পারতেছেন আশা করি আপনারা, আরও উইক। তার মানে এখানে যে উইক, উইক বলতে এই যে শ্যাডো, এই শ্যাডোগুলোই কিন্তু উইক, এরই বলি উইক বলি আমরা। এই উইকের ভেতরে কিন্তু এখানে বায়াররা থাকে, আর এই যে মেন বডিটা চারকোনাচি ঘরের মতো এটা কিন্তু সেলাররা। এই যে ওপর দিকে দুই দিকে বায়ার আর মাঝখানে সেলার, ঠিক আছে। তো দেখেন এইখানে কিন্তু সেলাররা বেশি ছিল, এইখানে কিন্তু সেলাররা বেশি ছিল, তারপরে এইখানে একটু সেলার কমে গেছে, মানে বায়ার ঢুকছে দেখেন, তারপরে এইখানে আরও একটু সেলার কমে গেছে, বায়ার ঢুকার ট্রাই করতেছে, দেখছেন। তো তারপরে এইখানে দেখেন আরও বায়ার ঢুকে গেছে, তার মানে সেলার আরও হয়ে গেছে। তারপরে দেখেন যে শেষের ক্যান্ডেলটা, এটাতে কিন্তু দেখেন সেলার একদমই উইক, মানে এই যে দেখেন এই দিকে দেখেন বায়াররা অ্যাক্টিভিটি তাদের দেখাচ্ছে, তার মানে কেন, এই যে রাউন্ড নাম্বার আছে 200 রাউন্ড নাম্বার, আর এই যে 200 শুধু যে 200 রাউন্ড নাম্বারে খাটবে এমনটা না, মানে রাউন্ড নাম্বার থাকলেই হলো, মানে রাউন্ড নাম্বারের শেষে এখানে মনে করেন 2.50 রাউন্ড নাম্বার হতে পারে, 100 রাউন্ড নাম্বার হতে পারে, 500 রাউন্ড নাম্বার, 300 রাউন্ড নাম্বার, বা 3.50 বা 40 রাউন্ড নাম্বার হলেই হলো, সমস্যা নাই। তবে স্ট্রং রাউন্ড নাম্বার কোনগুলো আমি বলে দিতেছি, যেগুলো 00 থাকবে, মানে প্রথমের সংখ্যা যাই থাকুক না কেন, 2 3 4 5 যাই থাক না কেন, পরে লাস্টের দিকে যেগুলোতে মানে 00 থাকবে বা 000 থাকবে, সেগুলো একটু স্ট্রং, ওইগুলো থেকে মার্কেট রিভার্স করার একটা চান্স থাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি এই যে শেষের ক্যান্ডেলটা দেখেন, শেষের ক্যান্ডেলটাতে কি বোঝাচ্ছে, এখানে সেলাররা একদমই উইক অ্যান্ড বায়াররা দুই দিকে অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে যেহেতু এখানে একটা রাউন্ড নাম্বার আছে, এই রাউন্ড নাম্বার সবসময় কি থাকে, সাপোর্ট লেভেলের বা নিচের দিকে সবসময় কিন্তু বায়াররা থাকে, ঠিক আছে, বায়াররা থাকে সবসময়, এটা আপনাকে মনে রাখতে হবে। সাপোর্ট লেভেল বা নিচের দিকে যে রাউন্ড নাম্বারগুলো থাকে এগুলোতে বায়াররা থাকে। তো এই জায়গায় বুঝতেছি যেহেতু বায়ার আছে এখানে, তারা বলতেছে যে না, তো মানে সেলারের মোমেন্টামটা শেষ হয়ে যাইতেছে, তাহলে আমরা একটু বায়ারের দিকে একটু মানে রিজেকশন খাওয়ার জন্য একটা ট্রেড বা ক্যান্ডেল আনার মানে অ্যাক্টিভিটি দেখাচ্ছে, ঠিক আছে। তো এই লজিকে এখন আমরা এই যে রাউন্ড নাম্বারে যখন এসে ঠেকবে বা এই উইক দিয়ে রাউন্ড নাম্বারটাকে টাচ করবে বা ক্যান্ডেল দিয়েও টাচ করতে পারে, সমস্যা নেই, এইভাবে টাচ করলেও হবে বা এইভাবে থাকলেও হয়ে যাবে, ঠিক আছে, প্যারা নেই। তবে দেখেন যখনই দেখবেন যে ক্যান্ডেলটা এই যে প্রিভিউস যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা বড় হয়ে নিচে নামছে বা উইক যতটুকু নামছে, যাই হোক এই যে উইক পর্যন্ত আমি দেখাই, এটা দিয়ে বুঝাই, এই উইক পর্যন্ত নামছে কিন্তু শেষ পর্যন্ত তারা এই যে রাউন্ড নাম্বারের উপরে যে ক্লোজ করছে, তার মানে কি এখানে বাইরের অ্যাক্টিভিটি দেখাইতেছে আর সেলারদেরকে মোমেন্টামটা হারিয়ে দিতেছে। এই জন্য এখানে রাউন্ড নাম্বারের উপরে বা এরকম করে ক্লোজ করলে তারপরে আমরা পরে ক্যান্ডেলটা অনায়াসে আমরা আপের জন্য একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে। যে স্ট্র্যাটেজিটা আমি নিজেই ফলো করে ট্রেড করি সেটাই আমি আজকে আপনাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে। তো পরে ক্যান্ডেলটা আমরা ইজিলিভাবে আপের দিকে ট্রেড করতে পারি, হয়তো বা এই ক্যান্ডেলটা একটু দেখাই, হ্যাঁ, হয়তো বা এই ক্যান্ডেলটা এত বড়ও হতে পারে, আবার এই যখনও হতে পারে, বা আবার এই যে এই পরিমাণও হতে পারে, ঠিক আছে। তবে হ্যাঁ, এই ক্যান্ডেলটাতে যখন ট্রেড নেবেন তখন কিন্তু এই ক্যান্ডেলটা আবার নিচেও আসতে পারে বা আসবে, মানে সব ক্ষেত্রে আসে না, মাঝে মাঝে আসে। তবে কি করবেন, আপনারা একটু সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবেন, যেহেতু ডাউন ট্রেড মার্কেট এমনিতেই রিস্ক থাকে, মানে আপের জন্য নেওয়ার জন্য, এই জন্য আপনারা একটু কনফার্মেশন বাড়ানোর জন্য, মানে উইনিং অ্যাকুরেসিটি বাড়ানোর জন্য আপনারা সেফটি মার্জিন ইউজ করে একটু নিচ থেকে আপের জন্য ট্রেড নিয়ে নেবেন। হয়তো বা এই ক্যান্ডেলটা এরকম হতে পারে, ঠিক আছে, আপের জন্য ট্রেড নিয়ে নেবেন বা এরকম, তখন ট্রেড নেবেন কোথা থেকে আমি দেখাই দিতেছি। যদি একটু সেফটি মার্জিন ইউজ করেন তাহলে আপনার কিন্তু উইনিং রেশিওটা বেশি থাকবে। মনে করেন ট্রেড এই জায়গা থেকে মনে করেন ট্রেড এই জায়গা থেকে নিলেন বা এই জায়গা থেকেও নিলেন, ঠিক আছে। তার মানে কি, আপনার যদি ক্যান্ডেলটা এই জায়গায় যে ক্লোজ করে
এই জায়গায় যে ক্লোজ করে তারপরেও কিন্তু আপনাকে প্রফিট দিবে। আর যদি কোনো কারণে বাইসেস এখানে একটা হালকা পরিমাণে রেড ক্যান্ডেল মেক করে তারপরেও কিন্তু আপনাকে সেফটি মার্জিনে প্রফিট দিয়ে যাবে, ঠিক আছে। তবে সেফটি মার্জিনটা সবার জন্য প্রয়োজন নেওয়াটা, কারণ এখানে উইনিং রেশিওটা বাড়াই দেয়। আর নতুন যারা আছেন তাদের জন্য তো অবশ্যই এটা মাস্ট, কারণ সেফটি মার্জিন হলে তাদের উইনিং রেশিওটা বাড়াই দেয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ক্যান্ডেলটা আমরা গ্রেনের জন্য নিতে পারি একটা আপার ডাইরেকশনে, আমরা একটা ট্রেড নিতে পারি, এটা ইজিলি আমরা প্রফিট করব, বুম শিওর শট হবে, চিন্তা করেন না, ঠিক আছে। আর হ্যাঁ, যদিও এটা গ্রিন ক্যান্ডেল না আসে, এই ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেল আসার পর আর একটা রেড ক্যান্ডেল মেক করে দিচ্ছে, আর একটা রেড ক্যান্ডেল, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, ওকে, আর একটা রেড ক্যান্ডেল দিয়ে এইরকম করে দিছে, ঠিক আছে, এরকম করে এরকম মানে ক্যান্ডেল মেক করে দিছে। তারপরে কি করবেন, আপনি তো এখানে আপের জন্য নিয়ে নিছেন এই জায়গায় ট্রেড, এই জায়গায় আপনি একটা ট্রেড নিয়ে নিছেন সেফটি মার্জিন করে, কিন্তু তারপরও আপনাকে লস দিয়ে দিছে। বাই মার্কেট তো লেভেল ভাঙতে পারে, তাই না? যাই হোক, মার্কেট লেভেল ভাঙবে এটাই স্বাভাবিক, আর এমনিতে ডাউন ট্রেন্ডের প্রেশার তো থাকবেই একটু বেশি। তো এই লজিকে একটা মানে রেড ক্যান্ডেল আসতে পারে, তবে তারপরেরটা আপনারা এমটিজিতে উইন হবেন ইনশাল্লাহ, কারণ এমটিজি যখন নেবেন তখন কি করবেন, তখন এমটিজিতে এটা উইন হবে। কেননা এখানে হয়তো বা মোমেন্টামটা ধরে রাখার জন্য পরে আরেকটা রেড ক্যান্ডেল আসছে, কোনো কারণেই চলে আসছে, কেননা একটা মনে করেন গতি, আচ্ছা আমি একটা উদাহরণ দিই, একটা মনে করেন মোটরসাইকেল যাচ্ছে হুট করে তো আর যে ব্রেক করতে পারবে না, তাই না? হয়তো ব্রেকটা ধরতে ধরতেই সে এখানে ব্রেক করছে, কিন্তু তারপরও তো এই জায়গা পর্যন্ত গেছে, তাই না? ব্রেক ধরতে ধরতেও তো আরও কিছু হাত, মানে 10 হাত 20 হাত চলে যেতে পারে, স্বাভাবিক বিষয়, বা ধরলাম 10 হাত চলে গেল। এই কারণে এটা আপনারা এই লজিকেই নিতে পারেন, ঠিক আছে। একেবারে যে ব্রেক তো দিছে, এই জায়গা পর্যন্ত তো ব্রেক দিতে আছে, তারপরও মার্কেটে ব্রেক দিতে দিতে এই যে রাউন্ড নাম্বার আছে, যেহেতু উইক হয়েছে ক্যান্ডেল, উইক হইতেছে, তার মানে এই জায়গাতে ব্রেক দেওয়া শুরু করছে, ব্রেক দিতে দিতে এই পর্যন্ত আসছে 200 রাউন্ড নাম্বার পর্যন্ত, তারপরও ওই জায়গায় এসে থামতে পারেনি, আর একটা ক্যান্ডেল এক্সট্রা বাড়িয়ে দিছে। তাহলে কি হতাশা হবো না? পরেরটা এমটিজি করবো, এমটিজিতে কি ইজিলি আমরা এটা প্রফিট করে ফেলবো, ঠিক আছে, কোনো প্যারা নাই। আর মার্কেটে অবশ্যই ফেক ক্যান্ডেল আসতে পারে, এটা নিয়ে হতাশ হওয়া যাবে না, একটা ক্যান্ডেল লস হতেই পারে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তবে হ্যাঁ, যখনই আমাদের, যাই হোক, এখন আমি এই পর্যন্ত গ্রিন ক্যান্ডেল পর্যন্ত আসি, যখন আমাদের এরকম গ্রিন ক্যান্ডেলে উইন দিয়ে দিল, আমাদের ফার্স্ট শিওর শট একটা ডান, ঠিক আছে, আমাদের শিওর শট একটা ডান। তবে এই জায়গায় আরও একটা ট্রেডের, এই জায়গায় কয়টা ট্রেড নেওয়া যাবে আমি যদি দেখাই, অনেক কয়টা ট্রেড, 1 2 3 4টা পর্যন্ত ট্রেড নেওয়া যাবে, এই লজিকের মধ্যে 4টা ট্রেড নেওয়া যাবে, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা একটু লং হতে পারে, এই জন্য আমি আজকে শুধু ডাউন ট্রেন্ডের যে মানে স্ট্র্যাটেজিটা, এটাই আমি শেয়ার করতেছি আপনাদের ক্ষেত্রে। পরবর্তী ভিডিওতে হয়তো বা আমি আবার আপ ট্রেন্ডের জন্য কীভাবে ট্রেন্ড নিতে হয় সেটাই দেখাবো, ঠিক আছে। তো ওয়েট, আমি এরপরে একটা ফার্স্ট শিওর শট ডান, আমাদের প্রথম একটা শিওর শট ডান, এখন দ্বিতীয় শিওর শট কী করব? দ্বিতীয় শিওর শট এইখানে আমরা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, কোন কালার, ওকে, ঠিক আছে। এই জায়গায় আমরা একটা ডাউনের জন্য ট্রেড নেব, ঠিক আছে, এই জায়গায় আমরা একটা ডাউনের জন্য ট্রেড নেব, কেননা আমাদের মার্কেট কি ডাউন ট্রেড মার্কেট। এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা ফেক ইরোর ক্যান্ডেল, ঠিক আছে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল। এইখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ডাউন ট্রেড মার্কেটে টিকে থাকতে পারবে না। আর এই গ্রিন ক্যান্ডেলটা আবার একটা লজিক আছে, কনফার্মেশন বেশি পাওয়ার জন্য, যদি আমরা দেখতে যাই কনফার্মেশন বেশি পাওয়ার জন্য, এই জায়গায় যদি কোনো উইক না ছাড়ে, এই জায়গায় যদি কোনো উইক না ছাড়ে, এই যে আমি কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলটাতে দেখানোর জন্য উইক দেখাইছি দুই দিকে, কিন্তু এই জায়গায় কিন্তু বেশিরভাগ উইক কমই ছাড়ে এই জায়গায় এরকম ক্যান্ডেলে, ঠিক আছে, একটু বিগ হবে, মিডিয়াম সাইজের, একদম লং হয় বাট খুব বেশি না, মানে সবসময় দেখা যায় না, কিন্তু একটা 2টা 3টা ক্যান্ডেলকে কাভার করে এরকম ক্যান্ডেল খুবই মেক করে, ঠিক আছে। তখন আপনারা আরও কনফার্মেশন বুঝবেন, যদি প্রিভিয়াস ক্যান্ডেলে উইক না থাকে তাহলে বুঝবেন যে পরে ক্যান্ডেল ইজিলি আবার ডাউনে আসবে, কেননা এইখানে যত বায়ার ছিল সবগুলোই ইনভেস্ট করে দিছে, তাদের সম্পূর্ণ অ্যাসেট দিয়ে ইনভেস্টটা করে দিছে, তার মানে পরে ক্যান্ডেল আবার কন্টিনিউ করবে ডাউনের দিকে। অ্যান্ড এই দিকে আবার একটু লজিক যদি দেখেন,
একটু কনফার্মেশন 1 2 3টে ক্যান্ডেলকে যদি সে ব্রেক করে, এরকম একটা প্যাটার্ন আছে, 1 2 3টে ক্যান্ডেলকে ব্রেক করলে পরে ক্যান্ডেলটা ডাউন হয়, রিভার্স করে আবার ডাউনের দিকে চলে আসে। তো এই লজিকে কনফার্মেশন ডাউন ট্রেন্ড মার্কেটে একটা তো আপনাদের সাহস থাকবে ডাউনের জন্য নেওয়ার জন্য। তারপরে এই যে ক্যান্ডেলটা, এটাতে উইক নাই বা হালকা পরিমাণে শ্যাডো থাকতে পারে, আবার নাও থাকতে পারে, তারপরেও ডাউনের জন্য নেবেন, ইজিলি ডাউনের জন্য চলে আসবে। আবার 3টে ক্যান্ডেলকে ব্রেক করছে, এটা একটা কনফার্মেশন, আবার ডাউনের জন্য ইজিলিভাবে নেবেন, কোনো ভয় পাওয়া যাবে না, নিয়ে নেবেন, ঠিক আছে? কারণ এখানে কনফিডেন্স থাকতে হবে যে আপনার। তবে হ্যাঁ, নিয়ে তো নিলেনই, কনফিডেন্সও আপনার, সব কিছু অ্যানালাইজ ঠিক আছে, সব কিছু নেওয়ার পর এই মার্কেটে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিল। এই ক্যান্ডেলটা আবার বেশি বড় দেবে না, হয়তো বা কোনো কারণে একটা ডোজি ক্যান্ডেল বা স্পিনিং টপ ক্যান্ডেলের মতো একটা ক্যান্ডেল দিয়ে দিল, ঠিক আছে? ক্যান্ডেল দিয়ে দিল। তবে হ্যাঁ, এই ক্যান্ডেলটাতে ট্রেড নেবেন, এই ক্যান্ডেলটাতে ট্রেড নেওয়ার আগে অবশ্যই সেফটি মার্জিন ইউজ করবেন। আমি সবসময় বলি সেফটি মার্জিনটা ইউজ করতেই হবে সবার জন্য, কারণ সেফটি মার্জিনটা ইউজ করলে সবার জন্য উইন রেশিওটা বাড়াই দেয়। যদি আপনি ক্যান্ডেলটা দেখেন এই পর্যন্ত উঠছে, একটা সেফটি মার্জিনের ডাউনের জন্য নিয়ে নেন, আপনাকে যদি এখানে একটা স্প্যানিং টপ ক্যান্ডেল বা একটা ডোজি ক্যান্ডেল মেক করে দেয়, তাহলে কি আপনাকে প্রফিট দিবে না? অবশ্যই প্রফিট দিয়ে যাবে, কেননা এইখানে একটা আপনাকে প্রফিট দিয়ে যাবে। আর যদি এটা না হয় বাইসেস, এগুলো গ্রিন ক্যান্ডেল খুবই কম হয়, তবে বাইসেসের জন্য বললাম যে আপনার যদি এই ক্যান্ডেলটা কোনো কারণে আপনি সেফটি মার্জিন নিতে পারলেন না, সাথে সাথে নিয়ে নিলেন ডজি ক্যান্ডেল বা হালকা পরিমাণে স্টোনিং টপ একটা মানে শর্ট বুলিশ ক্যান্ডেল মেক করে আপনাকে লস দিয়ে দিল, তখন কি করবেন? হতাশা হবেন? আপের জন্য যাবেন না, পরেরটাই ডাউনে নেবেন, কারণ এটাও একটা ফেক ক্যান্ডেল, ঠিক আছে? পরেরটা ইজিলি ডাউনের জন্য নেবেন। এটা আমি অ্যাকুরেসি দেই 95%, ঠিক আছে? 90 থেকে 95% আপনার উইনিং রেশিওটা থাকবে, ঠিক আছে? তবে হ্যাঁ, সেফটি মার্জিন ইউজ করার ট্রাই করবেন, এটাই। তবে এইখানে আরেকটা লজিক দেখে, এখানে যদি এইভাবে একটা ক্যান্ডেল মেক করে, ওয়েট, আমি আপনাকে এইখানে কত ট্রেড পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি এইখানে দেখাচ্ছি। এইখানে এইখানে একটা এইরকম করে একটা ক্যান্ডেল মেক করে দিল। যাই হোক, আমার হয়তো ড্রটা একটু মিস হয়ে গেল। ওকে, এরকম করে একটা ক্যান্ডেল আপনাকে মেক করে দিল। কি করলেন? আপনি যদি সেফটি মার্জিন করেন, এটাতে তো উইন হলেন, প্লাস এটাতেও দুইটা উইন হয়ে গেলেন, বা কোনো কারণে যদি এটা লস হয়ে যায়, পরেরটা তো এমটিজি করলে প্রফিট হয়ে যাবেন, ঠিক আছে? তো এই যে দেখেন, আমি এখানে আর একটু ক্লিয়ার করে বলি যে এইগুলো কেটে দিই। আচ্ছা, এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, রেড কালার করে নিই। এখন এই যে আপনি এটা কোনো কারণে প্রফিট বা লস করলেন, পরে ক্যান্ডেলটা তো ইজিলি ডাউনে আসবেই, এটা শিওর থাকেন 95%। তো দেখেন, পরে ক্যান্ডেলটা এরকম ক্যান্ডেলও হতে পারে, আবার এরকম ক্যান্ডেলও হতে পারে, ঠিক আছে? তবে পরে ক্যান্ডেলটা ডাউনে আসবে, কোনো প্যারা নাই, ঠিক আছে? আপনারা যদি এটা কোনো কারণে দেয়, এমটিজি করে এটা উইন করে নেবেন, তাহলে আপনার দুইটা শিওর ডান হয়ে যাবে। আর যদি এটা এরকম স্পানিং টপ বা গ্রিন ক্যান্ডেল বা ডজি ক্যান্ডেল না করে ডাইরেক্টলি নিচে আসে, তো ওটাও উইন, মানে দুইটাই আপনি উইন। তবে যাই হোক, আমি এই লজিকে দেখাচ্ছি, যদি এইভাবে একটা ক্যান্ডেল মেক করে, এভাবে একটা ক্যান্ডেল মেক করে, তাহলে এটাতে আমরা প্রফিট তো পাইলামই, তাই না? এটাতে আমাদের প্রফিট হলো, কিন্তু এখন যে ট্রেড নেব, কোথায় ট্রেড নেব? আচ্ছা, এখানে একটু খেয়াল করেন তো, এখানে কি ক্যান্ডেল মেক করছে? অবশ্যই ইভিনিং স্টার ক্যান্ডেল মেক করছে, ঠিক আছে? ইভিনিং স্টার অবশ্যই ক্যান্ডেলটা মেক করছে। আপনারা যদি একটু খেয়াল করেন বা এরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেন ইভিনিং স্টার, ঠিক আছে? তাহলে দেখেন, এই যে ক্যান্ডেল, এইটার 50%কে কাভার করছে, প্লাস এই ক্যান্ডেলটাকে এঙ্গালফ করছে, তার মানে কি পরে ক্যান্ডেল, এবং এইখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? তাহলে কি করব? পরে ক্যান্ডেল আমরা ইজিলিভাবে সেফটি মার্জিন করে ডাউনের জন্য নিয়ে নেব, ঠিক আছে? আবার হ্যাঁ, সেফটি মার্জিনটা কেন প্রয়োজন আমি আবার দেখাই, ঠিক আছে? আমি আবার একটু দেখাই, সেফটি মার্জিন না হলে বুঝবেন না সেফটি মার্জিনটা প্রয়োজন কেন। এই যে ক্যান্ডেলটা, এই যে রাউন্ড নাম্বারটা কিন্তু এখানে গ্যাপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপ, ঠিক আছে? এই গ্যাপটা পূরণ করার জন্য আবার এখানে আবার কি করতে পারে, এখানে একটু কনফার্মেশনটা ঘুরাই দিতে পারে, এই জন্য সেফটি মার্জিনটা বলতেছি। সেফটি মার্জিনটা কেন? এই যে ক্যান্ডেলটা শুরু হলো এখানে না, ওয়েট, আমার একটু মিস্টেক হয়ে যাচ্ছে, ক্যান্ডেলটা শুরু হলো এখানে না, এই জায়গায় আবার টাস্কে আবার উপরের দিকে যেতে পারে, কেননা এখানে একটা রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বারে সবসময় বাইরেরা থাকে, তাই না? আবার টাস্কে এই যে উপরের দিকে যেতে পারে, বাট সবসময় যাবে না, ডাউন ট্রেন্ড মার্কেটে সবসময় রেসপেক্ট করে না, ঠিক আছে? লেভেল ভেঙে দেয়।
তবে টাস্কে ওপরের দিকে যদি যায় তারপরও কি করবে, এরকম একটা ক্যান্ডেল মেক করবে। তাই এখানে সেফটি মার্জিন যদি নেন, এরকম ক্যান্ডেল মেক করে আর সেফটি মার্জিন যদি এখান থেকে নেন, ওয়েট, হ্যাঁ সেফটি মার্জিন যদি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নেন তাহলে কি প্রফিট না? তবে এই ক্যান্ডেলটা খুবই কম দেখা যাবে, ঠিক আছে, ডাউনের দিকেই মার্কেট চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। তবে এখানে আরেকটা বিষয়ে আরও ট্রেড পাওয়া যাবে। ওয়েট, এই জায়গায় মনে করেন ডাউনের দিকে, সরি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আপনাদের বোঝাইতে সুবিধা হবে। এই জায়গায় ডাউনের জন্য প্রেস করে দিলেন, মার্কেট এই জায়গায় চলে আসলো, মার্কেট এরকম করে চলে আসলো, আপনাকে প্রফিট দিল কয়টায়? একটা, দুইটা, সেফটি মার্জিন যদি ডাইরেক্টলি আসে প্রফিট, এখানে কোনো প্যারা নাই। দুইটা, তিনটা, চারটা, আপনাকে কয়টা প্রফিট দিল? ডাউন টাইম মার্কেট কিন্তু খেয়াল রাখেন, আপনাকে 4টা প্রফিট দিল, ঠিক আছে। তবে প্রত্যেকটাতে সেফটি মার্জিন ইউজ করার ট্রাই করবেন, অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড না নেওয়াটাই বেটার। তবে আপনার কনফার্মেশন বেশি ফেলে ট্রেড নিয়ে নেবেন, ঠিক আছে, কোনো প্যারা নেই। তবে এখানে 4টা ট্রেড পাইলেন, তবে এখানে আরেকটা কাহিনী আছে, আরও একটা ট্রেড পাওয়া যাবে বলতে আমি এখন আপনাকে দেখাই। ওয়েট, কীভাবে পাওয়া যাবে দেখাই। এই যে আমি একটা ড্র করে দিলাম, সরি আমি এই জায়গার ক্যান্ডেলটা ড্র করি। আচ্ছা, এইরকম করে একটা ক্যান্ডেল মেক করলো, পরে ক্যান্ডেলে রেড ক্যান্ডেল, পরে ক্যান্ডেলে আমি একটু যদি কালারটা চেঞ্জ করে নিই, এইখানেও আবার ডাউনের জন্য ট্রেড নেবেন। কোথা থেকে? এইখানে অবশ্যই সেফটি মার্জিন লাগবে এই জায়গায়। এই যে, আচ্ছা আমি দেখাই, ওয়েট, এই যে এই পর্যন্ত যখন মার্কেটটা উঠবে উপরের দিকে, আর এই জায়গায় তো আমরা জানি একটা রাউন্ড নাম্বার আছে, অ্যান্ড এইখানে একটা বিষয় আছে, এই জায়গায় আবার একটা সাপোর্ট মানে রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে। যেহেতু ডাউন টাইম মার্কেট কীভাবে চলে, মানে একটু নিচে আসবে একটু উপরে উঠবে, নিচে আসবে একটু উপরে উঠবে, আর এইটা হবে এখন আপনার কি হবে, এইটা হবে আপনার এখন রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, সরি আমি একটু নিচ থেকে দিই, এইটা হবে আপনার এখন রেজিস্ট্যান্স লেভেল। প্লাস এখানে কি হলো, একটা রাউন্ড নাম্বারও পাইলেন, তার মানে এখানে আপনার শক্তিটা বেড়ে গেল, ডাবল হয়ে গেল। রেজিস্ট্যান্স লেভেলে সবসময় তো সেলাররাই বসে থাকবে, অ্যান্ড রাউন্ড নাম্বারটা ওপরে হিট করতেছে, তার মানে ওইখানে যেহেতু এইখানে মানে রাউন্ড নাম্বার প্লাস এই যে রেজিস্ট্যান্সকে ব্রেকডাউন করে নিচে গেছে মার্কেট, তার মানে কি করবে, এখানে ওপরে অবশ্যই সেলাররা আছে। তাহলে আপনি কি করবেন আমি দেখাই দিই। তাহলে আপনি কি করবেন, অবশ্যই এইখানে যখন মার্কেটটা এই যে রেজিস্ট্যান্সকে হিট করবে, তখন আপনি একটা সেফটি মার্জিন করে ডাউনের জন্য এন্ট্রি প্রেস করে দিবেন। দেখবেন এটা যদি একটা স্পিনিং টপ ক্যান্ডেলও মেক করে বা ডোজি ক্যান্ডেল, তাহলে আপনাকে প্রফিট দিয়ে যাবে, কারণ এর মানে রেজিস্ট্যান্স লেভেল বা রাউন্ড নাম্বার মানে এটাকে ব্রেক করা অত সোজা না, ঠিক আছে, আপনাকে সেফটি মার্জিনে প্রফিট দিয়ে যাবে। তবে এই জায়গায় টাচ খেয়ে আপনাকে মার্কেটটা আবার নিচের দিকে চলে আসবে, ঠিক আছে, মার্কেট নিচের দিকে তার যে মোমেন্টামটা এইটাই শিফট করবে, অ্যান্ড মার্কেট কন্টিনিউ। তাহলে আমরা কয়টা শীর্ষট পেলাম, একটা, দুইটা এমটি মানে সেফটি সহ, তিনটা, চারটা, পাঁচটা শীর্ষট। আমি 5টা ক্যান্ডেলের শীর্ষট দেখালাম, আপনি 5টার দরকার নাই, আপনি কনফার্মেশন বেশি পাওয়ার জন্য মাত্র 3টা নেন বা 2টা নেন, এতেই এনাফ, ঠিক আছে। তো আশা করি মার্কেটে আপনারা বুঝতে পারছেন আমি যেভাবে ট্রেড করি, সেম ওই স্ট্র্যাটেজিটা, ওই লজিকগুলোই আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি এগুলা আপনারা ডাইরেক্টলি, যারা বিশেষ করে নতুন আছেন, একদমই নতুন, তারা কখনো ডাইরেক্টলি ডিপোজিট করে আবার রেগুলার ট্রাই করতে যাইয়েন না বা ট্রেড করতে যাইয়েন না, কারণ আপনি তো জানেন না কোন সময় মার্কেটটা মানে ক্যান্ডেলের স্টিকের মুভমেন্টগুলো, মানে বডিগুলো কীরকম হচ্ছে, এগুলো তো আপনার মনে করেন আয়ত্ত নেই। তার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনাকে ডেমোতে প্র্যাকটিস করতে হবে। এই স্ট্র্যাটেজিটা ফলো করেন। বর্তমানে এই স্ট্র্যাটেজিটা দিয়ে আমি প্রফিট তো করতেছি, অ্যান্ড আপনাদেরকেও দিয়ে দিলাম, আপনারাও সুন্দরভাবে প্রফিট করতে পারবেন আশা করি, ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটা ফলো করলে। তবে এই স্ট্র্যাটেজিটা খুবই সুন্দর কাজ করতেছে মার্কেটে। তবে আপনাদেরকে আগেই বলি, আপনারা ডেমোতে আগে প্র্যাকটিস করবেন, বেশি করে প্র্যাকটিস করবেন, যেন আপনার মাইন্ড সেটআপের মধ্যে সব কিছু গেঁথে যায়, ঠিক আছে, অ্যান্ড আপনার সব কিছু খেয়াল থাকে, মানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলের যে ক্লোজিং দেখলেই যেন আপনি ট্রেড নিতে পারেন, এরকম যেন আপনার মাইন্ড সেটআপের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আমার বিষয়টা। আর অবশ্যই না শিখে কখনো ডিপোজিট করতে যাইয়েন না, আগে প্র্যাকটিস করেন, আগে শেখেন,
তারপরে সমস্যা নাই, এরপরে আমি আপ ট্রেন্ডের জন্য কিভাবে কাজ করে সেটা নিয়েও ভিডিও নিয়ে আসব, প্লাস আরও ক্যান্ডেল স্টিকের উপরেও ভিডিও নিয়ে আসব। এক কথায় আপনারা বেসিক নলেজ না, আপনারা আমি যা শেখাবো এইটা দিয়েই যেন আপনারা প্রফিট করতে পারেন, এইরকম নলেজ দিয়ে দেবো আর এমন সুন্দর করে বুঝিয়ে দেবো যেন আপনারা প্র্যাকটিস হয়তো কিছুক্ষণ করার পরেই আপনারা বুঝে যান যে আসলেই এরকম করে ট্রেড করলে আমি প্রফিট করতে পারবো। ঠিক আছে, তবে আপনাদেরকে এমনই সুন্দরভাবে বুঝিয়ে দেব। যাই হোক, তবে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু কষ্ট হলেও দেখেন, বা একবার না বুঝলে 2-3 বার দেখেন, সমস্যা নাই। আশা করি সবাই বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।